আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি একটা মাদ্রাসার নতুন ভিডিও নিয়ে, যেখানে মানে এই মাদ্রাসাটাই ছাত্রর প্রয়োজন। তো আমার সাথে হুজুর আছে, ঠিক আছে, মানে সব বলবে বিস্তারিত, ঠিক আছে, যে মাদ্রাসাটা কোথায় আর মানে কবে যে ছাত্র ভর্তি দেবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মোত্রাপুর মোত্রাপুর থানার অন্তর্গত শ্রীনগর পোস্ট কাশীনগর থানা রায়দিঘি, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। এখানে আমাদের মাদ্রাসার পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো। খাওয়া দাওয়ার ব্যবস্থাও ভালো, থাকার জায়গাও ভালো, পড়াশোনা মান অনেক উন্নত, কিন্তু এখানে ছাত্র কম, যার কারণে আমাদের একটু ছাত্রর প্রয়োজন হচ্ছে। আমরা মাদ্রাসার পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। এটা হলো মাঠ মাদ্রাসার, পুরোপুরি আলো হয়ে থাকে, রাতেও আলো হয়ে থাকে। বাচ্চাদের যাতে ভয় না লাগে, কারেন্ট চলে গেলেও সোলারের ব্যবস্থা, সোলার লাইট আছে এখানে। আর এখানে এটা বোর্ডিং ঘর, এখানে রান্না হয়। এটা উজুর জায়গা, এখানে উজু করা হয়। এটা হলো গোসলখানা, এখানে গোসল করানো হয়। এগুলো হলো বাথরুম। তারপরে এই মাদ্রাসার যে এই যে আম গাছ, সব রকমের ফলের গাছ আছে। আর এখানে বাচ্চাদের পুকুরে গোসল করানো হয় না। হাজার লিয়ার যে কলগুলো আছে, যে পানি খাওয়া হয় সেই পানি এরা গোসল করে, সেই পানি এরা উজু করে। এখানে পুকুর নেই। তারপরে দেখাই মাদ্রাসাটা পুরোপুরি একদম বাস স্ট্যান্ডের কোলেই, একদম এখানে বড় বাজারের কোলেই মাদ্রাসা। আর মাদ্রাসার হলো এই একটাই মাত্র গেট, চারিদিকে মাদ্রাসা ঘেরা, চারিদিকে মাদ্রাসা ঘেরা। বেরোনোর কোনো পথই নেই, একটা গেট থেকে বেরোনো হয়, যে গেটের একজন লোক থাকে যে নিগরানিতে, যাতে মাদ্রাসার কোনো ছাত্র বেরিয়ে না পালাতে পারে বা সমস্যার সম্মুখীন না হয়। এই হলো রোড, এটা রাস্তা, এখান থেকে 1 মিনিটের মধ্যে রোড। এগুলো হলো সব মাদ্রাসার দোকান, মাদ্রাসার পিছনে এগুলো হলো সব দোকান, এগুলো সব দোকান। মানুষ বাচ্চাদের বাইরে খাবার কেনার কোনো প্রয়োজন নেই, এইগুলোই সব দোকান। আর সামনে হলো মাদ্রাসা, মাদ্রাসার নিয়ম কানুন শৃঙ্খলা এখানেই লেখা আছে সবকিছু। আপনারা এখানেও পড়ে নিতে পারবেন। এখানে ক্লাস হয় আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। ছেলেদের থাকা রুম একেবারেই আলাদা। আলহামদুলিল্লাহ এখানে ব্যবস্থা অনেকই ভালো, বাংলা শিক্ষার গুণ অনেক বেশি এবং আরবি শিক্ষারও গুণমান অনেক বেশি। এই দিক থেকে যাওয়া হয়, ছেলেরা ক্লাস করে এই দিক থেকে ওঠে এদের রুমে যাওয়ার জন্য। এটা হলো মাদ্রাসার ছাদ, এগুলো হলো বাচ্চাদের রুম। যেহেতু আমাদের মাদ্রাসায় বাচ্চা নেই, তাই এগুলো রুমগুলো খালি পড়ে আছে কাজ হয়ে। এগুলো সব খালি পড়ে আছে আর কি। একটা সিঁড়িপথ যা এবার থেকে নেমে ওদের ক্লাসে যায় প্রার্থনা করার জন্য। এইগুলো হলো আপাতত যে ছেলেগুলো আছে তাদের থাকার জায়গা। ছেলেদের ঠান্ডা না লাগে তার জন্য নিচে পঞ্চ দেওয়া আছে, মেঝে ঠান্ডা না ওঠে। ছেলেদের এখানে শারীরিক যত্ন নেওয়া হয় যাতে তারা অসুস্থ না হয়ে পড়ে। এমনকি অসুস্থ হয়ে গেলে মাদ্রাসার তরফ থেকে ডাক্তার দেখানো পুরো ফ্রি, মাদ্রাসা সেটা খেয়াল করে। আর অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেলে তখন গার্জেনদেরকে জানানো হয়। এবং যারা দর ছেলে আছে তাদের জন্য ওজিফার ব্যবস্থা আছে, তাদেরকে ওজিফা দেওয়া হয়। যারা এতিম ছেলে আছে তাদের ভর্তি ফ্রি, ভর্তিও পয়সা নেওয়া হয় না, এমনকি খাওয়া খোরাকিও নেওয়া হয় না। তারপরে এই একটা রুম আছে যে এগুলোতে ছেলে থাকে। আর বাকি যারা গরিব আছে তাদের আর্থিক অবস্থা বুঝে সেইভাবে বোর্ডিং ফি নেওয়া হয়, বেশিরভাগটাই ফ্রি করা আছে। এই দিক থেকে এসে ওরা নামাজের জন্য এই পথ থেকে চলে আসে। যারা এখানেই নামাজ পড়ে, এখানেই নামাজ হয়, এখানে নামাজ পড়ে ওরা আবার চলে যায় ক্লাস করতে।
আলহামদুলিল্লাহ এখানে পরিবেশ খুবই ভালো, শুধু এই মাদ্রাসার প্রচার না থাকার কারণে আমাদের মাদ্রাসার ছাত্র অনেক কম। এই মাদ্রাসার প্রচার নেই যার কারণে কম। বাকি আপনারা আসলে বুঝতে পারবেন যে এখানে পরিবেশ কেমন। তারপরে মাদ্রাসার বাইরে আম গাছ থেকে কাঁঠাল গাছ থেকে সর্বরকমের ফলের গাছ আছে, যা ফলের সিজনে তারা ফলও উপভোগ করতে পারে, খেতে পারে। শুধু এটা মাদ্রাসার ছেলেদের জন্য, আদার্স কারোর জন্য নয়।